হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 তারিখ শুক্রবার। আজকে পদ্ম ফুলের দই চিঁড়ে আছে। আপনাদের এর আগেই বলেছি দই চিঁড়ের কথা, যে অন্নপ্রাশনের পর একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন দই চিঁড়ে হয়। আজকে সেই দই চিঁড়ের অনুষ্ঠান। সকাল সকাল বাসি মুখে পদ্মকে দই চিঁড়ে খেতে হবে। প্রথম দই চিঁড়ে খাওয়াবে ওর মামা বাড়ির কেউ একজন, হয় মামা অথবা দাদু। তার জন্য আজকে সেজো মাসি আলপনা দিচ্ছেন তুলসীতলার সামনে। এই যে সেজো মাসি এখন আলপনা দিচ্ছেন, ইনি আমার সেজো মাসি শাশুড়ি। আপনাদের এর আগেও দেখিয়েছি। দেখুন, সেজো মাসিরা সবাই রেডি হয়ে গেছে, এক্ষুনি ওনারা চলে যাবেন। সমস্ত মায়ের শাশুড়িরাই আজ চলে যাবেন, আমার মাও চলে যাবেন, দাদা চলেও এসছে সকাল সকাল মাকে নেওয়ার জন্য। আর সেজো মাসি তার আগে একটু আলপনা দিয়ে দিচ্ছে। এবার সেজো মাসি দই চিঁড়ে খাওয়া হলেই চলে যাবে। এখন কিন্তু খুবই সকাল, এই সকাল সকাল দই চিঁড়ের অনুষ্ঠানটা হয়। এই যে বললাম বাসি মুখে, মানে মুখ ধোয়ার আগে এই অনুষ্ঠানটা করতে হয়। যাই হোক, এবারে চলুন দেখি পদ্ম কী করছে। এই যে পদ্ম না এখন ওর বড়দির কোলে আছে। আমরা সবাই দই চিঁড়ের আয়োজন করছি, দই চিঁড়ের সব গোছাচ্ছি। আর ওর বড়দির কোলে আছে, ওকে যে তাবিজটা পরালো সেটা হচ্ছে জবাদি। আপনারা দেখতেই পেলেন, এই যে দাদা বসে গেছে। এরপর পদ্মকে দেওয়া হচ্ছে দাদার কোলে। এই দেখুন, এই জামা প্যান্টটাও ওর মামাবাড়ি থেকে এসছে দত্তে, আপনাদের আগেই দেখালাম। দাদা ওকে কোলে নিল দই চিঁড়ে খাওয়ানোর জন্য। পদ্ম ঘুম থেকে নিজেই উঠে গেছে, ওকে হেয়ার ব্যান্ড বাঁধিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি আমি। ওর কিন্তু মুডটা অফ মনে হচ্ছে, ওকে বেশ মিষ্টি লাগছে দেখে, কিন্তু হেয়ার ব্যান্ডটা ওর ঠিক মানে পছন্দ নয়। দেখুন মুখটা কীরকম করছে, ও ঠিক পছন্দ নয়। যাই হোক, ওকে ডেকে তুলতে হয়নি, ও নিজেই উঠে গেছে। এবার ওর দই চিঁড়ে খাওয়ানো হবে। সকলে রেডি। আমার খুড়শাশুড়ি, ওই যে জবাদি, ছোটো কাকিমার পিছনে জবাদি দাঁড়িয়ে আছে। জবাদি হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। ছোটো খুড়শাশুড়ি আমার, উনিও এসছেন। আমার যা, সেজো খুড়শাশুড়ি সবাই আসবেন। এই যে বাবা, মানে আমার শ্বশুরমশাই, উনিও উঠে পড়েছেন ঘুম থেকে। সবাই ঘুম থেকে উঠে আছে। সকলের কিন্তু বাসি মুখে থাকার কোনো নিয়ম নেই, হ্যাঁ, কিন্তু এরা সবাই বাসি মুখেই আছে। আসলে নিয়মটা হচ্ছে পদ্মর জন্য একা, কিন্তু পদ্মর দাদুও সেটা একটু পালন করে নিচ্ছে। যাই হোক, বাবাকে বলা হলো মুখটা ধোয়ার জন্য, কিন্তু বাবা বললেন যে না, আমি পদ্মকে দই চিঁড়ে খাওয়ানোর পর তারপর মুখ ধোবো। বাবাও বাসি মুখে পদ্মকে দই চিঁড়ে খাওয়াবেন ঠিক করেছেন। যাই হোক, দাদা এই যে পদ্মকে দই চিঁড়ে খাওয়াতে শুরু করবে। পদ্মর তো মুডটা বেশ অফ, মনে তো হচ্ছে না যে পদ্ম ভালোভাবে দই চিঁড়ে খাবে বলে। ওকে কিন্তু ঘুম থেকে জোর করে উঠিয়েছি বলে ওর মুড অফ, এরকম কোনো ব্যাপার নেই। ওর হেয়ার ব্যান্ডটা ওর একটু বিরক্তির কারণ হচ্ছে, কারণ মাথাতে এর আগে তো কখনো কিছু পড়েনি, এই প্রথম পড়ছে হেয়ার ব্যান্ড জাতীয় কিছু বা কোনো ক্লিপ জাতীয় কিছু। এই যে ব্যাস কাঁদতে শুরু করে দিয়েছে। ও কিছুতেই দই চিঁড়ে খাবে না, ব্যাস কান্নাটা একবার দেখুন। আর পিছনে দেখছেন গুবলু, মানে পদ্মর দাদা, রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। সর্দি ওর ব্যাগ নিয়ে ঘুরছে এদিক ওদিক। আর চপলা দিদাও এসে গেছে। চপলা দিদা আমাদের বাড়ির আরেকজন হেল্পিং হ্যান্ড। এই যে চপলা দিদা পেছনে ঢুকছে। আর চাবি দেখাচ্ছেন যিনি, উনি হচ্ছেন ছোটো কাকিমা, মানে আমার ছোটো খুড়শাশুড়ি। যাই হোক, দাদা এই যাত্রাতে ব্যর্থ হলে পদ্মকে দই চিঁড়ে খাওয়ানো সম্ভব হলো না, তবুও চেষ্টা কিন্তু চলছে। এই যে পদ্মর কান্নাটা একবার দেখুন, কি ভীষণ কান্না। গুবলু একটা জেসিবি নিয়ে এসছে কোন দিক থেকে, যদি বুনো একটু ভোলে, কিন্তু মনে তো হচ্ছে না। যাই হোক, দেখা যাক। ওই যে মেজদিও রেডি হয়ে গেছে বাড়ি যাবার জন্য। আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। পদ্মকে দই চিঁড়ে খাওয়ানো হয়ে গেলে সব মাসি শাশুড়িরা, আমার মা, মেজদি সকলেই চলে যাবে নিজের নিজের শ্বশুর বাড়িতে, নিজের নিজের বাড়িতে। যাই হোক, এই যে দাদার খাওয়ানো হয়ে গেছে। এবার বাবা পদ্মকে দই চিঁড়ে খাওয়াচ্ছে। দেখা যাক এবার পদ্ম খায় কি না। না, ও খাবে না। হেয়ার ব্যান্ডটা খুলে দেওয়া হয়েছে, তবুও কিন্তু ও খাবে না। ওর মুড অফ, কিছুতেই মুখে দিচ্ছে না, কিছুতেই মুখে দিচ্ছে না। দেখুন কান্নাটা একবার দেখুন, কি ভীষণ কাঁদছে। ওকে যে কে সকাল সকাল উঠতে বলেছে কি জানি।
এমন নয় যে ওকে জোর করে তোলা হয়েছে, ও উঠে গেছে কম করে 1.5 ঘন্টা আগে থেকে ঘুম থেকে। ওর ভোর ভোর ঘুম ভেঙে গেছে। এই যে না, বোঁদে খাওয়ানো সম্ভব হলো না। এই যে এবার মায়ের পালা। এইবারে কিন্তু পদ্মর মুডটা অনেকটা ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি ওকে কোলে নিয়ে বসেছি। এতক্ষণ ধরে এইটাই ভুল হচ্ছিল, জানেন তো। এটা যদি প্রথম থেকে করতাম, আমি কোলে নিয়ে বসতাম, বাকিরা সবাই খাওয়াতো, তাহলেও কিন্তু খেত। দেখুন এবারে কিন্তু খাচ্ছে। এই যে আমার শাশুড়ি মা খাওয়ালেন, এবারে আমার মা খাওয়াচ্ছেন। এই যে এবারে কিন্তু আমার কোলে বসে আছে বলে তাও অনেকটাই মুখে নিচ্ছে। এর আগে তো মুখেও নিচ্ছিল না কিছু, এখন অন্তত মুখে নিচ্ছে আর কান্নাটা ওর থেমেছে। এই বুদ্ধিটা না আমার মাথায় প্রথমে এলো না। যদি প্রথমে আসতো আরও ভালো হতো, পদ্মর মুডটা বিগড়ে যেত না। দেখুন আমার আর পদ্মর শাড়িটা আর জামাটা খুব ভালো ম্যাচ হয়েছে বলুন। আর পিছনে মরি কাকু আসছে। মরি কাকু আমাদের বাড়ির অনেক পুরনো হেল্পিং হ্যান্ড। আর ছোটো কাকিমার এবার পালা। ছোটো কাকিমা খাওয়াচ্ছে, এবার ছোটো কাকিমা খাইয়ে দিচ্ছেন। দেখা যাক এবার খাই কি না। সবাই দেখুন ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চলে এসছে, একমাত্র বাবাই মুখ না ধুয়ে আছেন। এবার মেজদি। সবার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন ঘুম থেকে ওঠা। মেজদির পর জামাইবু, মানে আমার মেজো নন্দাই, ইনি মেজদির হাজব্যান্ড। এনাকে এর আগে খুব একটা কোথাও দেখা যায়নি। ইনি কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে কোনো ক্যামেরার সামনে আসতে সময় পাননি উনি। যাই হোক, এই মেজদি আর জামাইবুর মেয়ে হচ্ছে এই পুচকু, মানে রিমি হচ্ছে এনাদেরই মেয়ে, পদ্মর ছোট। রিমিও রেডি বাড়ি যাওয়ার জন্য, আর মেজদি আর জামাইবুও রেডি, সকলে রেডি হয়ে গেছে। আর আমার খুড়শাশুড়িরা তো পাশেই থাকেন, তাই ওনাদের রেডি হওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সকলের কিন্তু চোখ মুখ খোলা। কারোর রাত্রে সেভাবে হয়তো ঘুম হয়নি, বা মানে অনেক রাত্রে শুয়েছে বলে ঘুম থেকে উঠেই এসছে বলে এই অবস্থা। এরপর ছোটো পিসিরও একই অবস্থা, চোখ মুখ খোলা। সবাই কোনোভাবে একটা জামা অথবা শাড়ি গায়ে জড়িয়ে মুখ ধুয়েই আর দই চিড়ে খাওয়াতে বসে গেছেন। একমাত্র ওর দিদিরা ছাড়া, দিদিরা ওকে খাওয়াচ্ছে না। সর্দি তো পুরো রেডি, দেখুন ও জুতো পরে একদম রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। এই যে আমার যারা সব চলে এলেন, পিছন থেকে ঢুকলেন। আর এই হচ্ছেন ছোটো মাসির নাইটি জিন্দাবাদ। নাইটি ওনার জাতীয় ড্রেস। শুধু ওনার কেন, নাইটি এখন প্রায় মানে 95% বা 99% মানুষেরই জাতীয় ড্রেস। তার মধ্যে ছোটো মাসি একটু বেশি। ছোটো মাসি নাইটি ছাড়া কিছুতে কমফোর্টেবল ফিল করেন না, তো ছোটো মাসি নাইটি পরেই আছেন। তারপর সেজো কাকিমাও রেডি দই চিড়ে খাওয়ানোর জন্য। কিন্তু না, পদ্মর মুড বিগড়ে গেছে, পদ্ম আর খাবে না, ঠিক করেছে না। অবশেষে কিন্তু খেয়েছে, সেজো কাকিমার হাতেই কিন্তু বেশ ভালো রকম একটু খেয়েছে। এই যে দেখুন আপনারা, চেটে খাচ্ছে। আর সেজো কাকিমার কথা যদি বলি, সেজো কাকিমা আমার একাধারে দিদি, আমার পিস্তত জেঠুর মেয়ে, একধারে খুড়শাশুড়ি, দুটো সম্পর্ক সেজো কাকিমার সঙ্গে আমার। যাই হোক, সে কথাই না হয় পরে আসবো আবার। আর ইনি হচ্ছেন আমার বড় যা, রুবিদির পর দই চিড়ে খাওয়াবে আমার মেজো যা টুকাইদি। চলুন আজ তাহলে এই অবধিই থাক, আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।